ভারতীয় গণিত ও জ্যোতির্বিজ্ঞানের পথিকৃৎ হিসাবে ব্রহ্মগুপ্তের অবদান আলোচনা করব। তার জীবনকাল হল সপ্তম শতাব্দী, 598 খ্রিস্টাব্দ থেকে 668 খ্রিস্টাব্দ। আনুমানিক 598 খ্রিস্টাব্দে বর্তমান ভারতের রাজস্থানের ভিনমাল শহরে তিনি জন্মগ্রহণ করেন। প্রাচীন ভারতের গণিত ও জ্যোতির্বিজ্ঞানের প্রধান কেন্দ্র উজ্জয়িনী পর্যবেক্ষণাগারের প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। তিনি বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী জিষ্ণুগুপ্তের পুত্র ছিলেন এবং প্রাচীন রাজকীয় পৃষ্ঠপোষকতায় গবেষণা পরিচালনা করেন। তার রচিত গ্রন্থ পরবর্তীকালে আরবিতে অনুদিত হয়ে ইউরোপীয় রেনেসাঁ গণিতের ভিত রচনা করে। ব্রহ্মগুপ্তের রচিত গ্রন্থগুলির মধ্যে অন্যতম হল ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত। 628 খ্রিস্টাব্দে মাত্র 30 বছর বয়সে তিনি এই গ্রন্থ রচনা করেন। এটি 25টি অধ্যায়ে বিভক্ত একটি পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক গ্রন্থ। এতে বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি এবং মহাকাশ বিজ্ঞানের সুনির্দিষ্ট নিয়ম লিপিবদ্ধ রয়েছে। তার রচিত অপর গ্রন্থটি হল খণ্ডখাদ্যক। 665 খ্রিস্টাব্দে 67 বছর বয়সে তিনি এই গ্রন্থ রচনা করেন। এটি মূলত জ্যোতির্বিজ্ঞানের ব্যবহারিক নির্দেশিকা। এতে গ্রহ নক্ষত্রের অবস্থান, গ্রহণ ও সময়ের সুনির্দিষ্ট গাণিতিক হিসেব বর্ণিত আছে। শূন্য এবং ঋণাত্মক সংখ্যার আবিষ্কার। ব্রহ্মগুপ্তই প্রথম কোনো সংখ্যা থেকে সেটিকে বিয়োগ করে শূন্য পাওয়ার গাণিতিক সংজ্ঞা দেন এবং গণনায় শূন্যের স্বাধীন ব্যবহার প্রতিষ্ঠা করেন। ধনাত্মক সংখ্যাকে সম্পদ এবং ঋণাত্মক সংখ্যাকে ঋণ হিসেবে চিহ্নিত করে গাণিতিক ক্রিয়া পরিচালনার নিয়ম তিনি তৈরি করেন। দুইটি ঋণাত্মক সংখ্যার গুণফল সর্বদা একটি ধনাত্মক সংখ্যা হয়, নেগেটিভ ইন্টু নেগেটিভ ইজ ইকুয়াল টু পজিটিভ সহ আধুনিক বীজগণিতের মূল নিয়ম তিনি প্রকাশ করেন। ব্রহ্মগুপ্তই ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান করার স্পষ্ট নিয়ম প্রদান করেন। তিনি ঋণাত্মক মূল এবং অজ্ঞাত রাশির সমীকরণ সমাধানের ভিত্তি তৈরি করেছিলেন। ব্রহ্মগুপ্তের জ্যামিতিক সূত্র। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি ব্রহ্মগুপ্ত প্রদান করেন। এটি প্রাচীন জ্যামিতির অন্যতম সেরা আবিষ্কার। ব্রহ্মগুপ্ত সেই প্রাচীনকালেই আনুমানিক 628 খ্রিস্টাব্দে কোনো আধুনিক দূরবীন ছাড়াই সৌরবছরের দৈর্ঘ্য অত্যন্ত নির্ভুলভাবে নির্ধারণ করতে সক্ষম হয়েছিলেন। জ্যোতির্বিজ্ঞানে ব্রহ্মগুপ্তের অন্যান্য গুরুত্বপূর্ণ অবদান। ব্রহ্মগুপ্ত স্পষ্ট ঘোষণা করেন যে পৃথিবী গোলাকার এবং প্রাকৃতিক নিয়মেই বস্তু পৃথিবীর দিকে আকৃষ্ট হয়। গ্রহণ রাহু এবং কেতুর কারণে নয়, বরং চাঁদ ও পৃথিবীর ছায়ার কারণে ঘটে, তা তিনি গাণিতিকভাবে প্রমাণ করেন। গাণিতিক সূত্র ব্যবহার করে গ্রহসমূহের গতিবিধি এবং অবস্থানের সঠিক হিসাব তিনি প্রদান করেন। জ্যোতির্বিজ্ঞানের সুবিধার্থে সাইন অনুপাতের সুনির্দিষ্ট মান ও ইন্টারপোলেশন সূত্র তিনি আবিষ্কার করেন। সমগ্র বিশ্বে জ্ঞানচর্চায় ব্রহ্মগুপ্তের প্রভাব লক্ষ্য করা যায়। খলিফা আল মানসুরের আমলে ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থটি বাগদাদে আল সিন্ধ নামে অনুবাদ করা হয়। আরবি অনুবাদের মাধ্যমে ইউরোপীয় বিজ্ঞানী ফিবোনাচ্চি ভারতীয় সংখ্যা পদ্ধতির গুরুত্ব অনুধাবন করেন। ব্রহ্মগুপ্ত ফিবোনাচ্চি অভেদ হল সংখ্যাতত্ত্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বীজগাণিতীয় সূত্র, যা নির্দেশ করে যে দুটি সংখ্যার বর্গের সমষ্টির গুণফলকে অন্য দুটি সংখ্যার বর্গের সমষ্টি হিসেবে প্রকাশ করা যায়। এই সূত্রের প্রথম উল্লেখ পাওয়া যায় গ্রিক গণিতবিদ ডায়োফ্যান্টাসের অ্যারিথমেটিকা গ্রন্থে 3য় শতাব্দীতে। 7ম শতাব্দীতে প্রাচীন ভারতীয় গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী ব্রহ্মগুপ্ত তার বিখ্যাত ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থে এই সূত্রটিকে সাধারণীকরণ করেন এবং পেলের সমীকরণ সমাধানের জন্য ব্যবহার করেন। পরবর্তীতে 1225 সালে ইতালীয় গণিতবিদ লিওনার্দো ফিবোনাচ্চি তার বুক অফ স্কোয়ারস বইতে এটি পুনরায় উল্লেখ করেন। তাই আধুনিক গণিতে এটি যৌথভাবে ব্রহ্মগুপ্ত ফিবোনাচ্চি অভেদ নামে পরিচিত। এছাড়াও শূন্য এবং দশমিক ভিত্তিক গণনা পদ্ধতি ব্রহ্মগুপ্তের কাজের মাধ্যমেই বিশ্বময় স্বীকৃতি লাভ করে।
গণিতশাস্ত্রে ব্রহ্মগুপ্তের অবদান আলোচনা প্রসঙ্গে পাটিগণিত ও বীজগণিতের মৌলিক নিয়মাবলী এখানে আলোচিত হল। গাণিতিক প্রক্রিয়ায় ধনাত্মক রাশি সম্পদ, ঋণাত্মক রাশি ঋণ এবং শূন্য সংক্রান্ত বিভিন্ন নিয়মগুলি এখানে তুলে ধরা হলো। ব্রহ্মগুপ্তের উদ্ভাবনগুলোই হল আজকের আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির মূল ভিত্তি।